অবৈধ ও অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মেঘনা উপজেলার বড় সাপমারা গ্রামের কোহিনুর ও নাজিমকে রাত 11 ঘটিকায় আটক করে গ্রামবাসী। গ্রামবাসীরা ধারণা করছেন দীর্ঘদিন ধরেই কোহিনুর এবং নাজিম এই পরক্রিয়ার সম্পর্ক করে যাচ্ছে। আটক অবস্থায় প্রাথমিকভাবেই তাদের জবানবন্দি নিয়ে তাদেরকে উভয়ের সংসার এবং ছেলেমেয়ের কথা বিবেচনা করে ক্ষমা করে দিয়ে সতর্ক করে দেন গ্রামবাসী। কিন্তু পরবর্তীতে অভিযুক্ত কোহিনুর আরেকটি চাঞ্চল্যকর ঘটনার জন্ম দেন। তিনি নিজ ঘরের মালামাল সরিয়ে নিয়ে নিজেই নিজের ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে নিজের অপকর্ম ভিন্ন দিকে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন গ্রামবাসী। এ নিয়ে আজ 2 সেপ্টেম্বর গ্রামবাসী একটি প্রতিবাদ সভার আয়োজন করে এবং সেখানে বড় সাপমারা গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। গ্রামের পোলাপাইন হয়তো একটু নজর করে আর কি ওনারা ফলো করে। এটা হচ্ছে নিজের নাজিমুদ্দিন বিআই তো 9:30 বাজে ওরা টার্গেট করছে যে উনি কেন আসছে। আসার পর আমরা কিছু মানে একটু গোপনভাবে ওনার নিলাম আর কি যে বাড়িতে কে আছে ঘরের ভিতরে। কোনো বাড়িতে লোক নাই, মাইয়ার নাই, জামাই নাই, নাতি নাই, পুতি নাই, কেউই নাই। তো না থাকার পরে কিছু লোকের সন্দেহ করে একটু টাকালে থাকার পরে তারপরে উনি প্রায় 10টার উপরে বাজে ওই দোকান থেকে কয়েল টয়েল নিয়ে গেছে, ছেলেরা বসে আসছিল। সে কয়েল নেওয়ার উদ্দেশ্য হলো যে লোকটি এর থেকে ফ্রি হয়েছে, খালি হয়েছে কিনা এই সাইডটা। থাকার পরে প্রায় 10:30 বাজে, ওই টাইমে 10:30 বাজে বাইরে তালা মেরে উনি ঘরের ভিতরে ঢুকে লাইট মিট নিবাই লাগছে। নির্মাণের পরে লোকের আমরা পরে 15-20 জন, ছেলেরা 20-30 জন আসছিল। থাকার পরে মনে করেন আমরা গেছি, তারপরে দরজা ভাঙ্গা ঘরে ঢুকে বন্ধুদের একসাথে পাইছি। তো আমরা পরে রাষ্ট্র প্রশ্ন করলাম যে আপনারা কেন বাইরে তালা মারা। মারার পরে ওনারা দুজন একসাথে এক রুমের ভিতরে একটা দেখছেন আপনারা হয়তো পড়ার ওষুধ একটা ঘর। তো লাস্টে আমরা সবাই গিয়ে ওনারা প্রশ্ন করলাম যে আপনি কেন আসলেন, কোনো লোক নাই, আপনার নাতি নাই, পুতি নাই, কেন আসলেন? তো উনি কোনো পারে না। পরে কিছু থাপ্পড় করে দিচ্ছে, ছেলেরা মাঝে হাতে ওই লোকের কষ্টের ওনার বিয়ে দিই। তো মারার পরে আমরা আটকে রাখছি। পরে আমরা মনে মেম্বার আছে, ওনার ফোন দিই। ফোন দেওয়ার পরে উনি কত রাগ কিছু করেছিলাম, আমরা আসতে আসার পরে লাস্টে মধ্যে ওনার আটকাইছে। লাস্টে আর ভুল স্বীকার করছে, গরতে ভুল স্বীকার করছে, ভুল হয়েছে মাফ করে দেয়, সাইরা দিয়ে আমরা নেক্সট টাইম আর করবো না। আমরা বলছি না, উনি আর হাত মারা গেলে আসতে পারবো না। লাস্টে এই সমাজে বিচার হয়, এই দিনের দোকানের সামনে বিচার হয়। এটা 2 দিন শুক্রবার সকালে রাত্রে, শুক্রবার সকালে বুধবার রাত্রে। আর লাস্টে গিয়া আমরা বিচার বসে প্রায় 50 জন লোক হবে, মুরব্বী, ছেলেরা, ইয়াং মহিলা সব মিলাইয়া। তো লাস্টে বিচার হবে কি, তো সামন করে আসুন কইছে না, বিচার হবে সকাল 10টা। বিচার মানব না, সব তৈরি কঠোর বিচার করবো যে নেক্সট টাইম এই গ্রামে আর এরকম কাজ না হয়। না হওয়ার পরে লাস্টে ভিতরে অনেকজন সংসার আছে, মাইয়ের সংসার ভেঙে দেয় বোগা। তো এরকম মন্তব্য মিলে হতো না গ্রামের মেয়ে। তো ওই বিবেচনা করে সবাই একটু ডিল দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার লাস্টে ওনারা বোট নিয়ে, ওনার বিয়ের বছর বোট নিয়ে 10টা বোট নেবেন। 10 কারণ ধরে নিব, আমরা যাতে কিছু লোক বস থাক, মুরব্বী মানুষ দরকার নাই, মাফ হই করে দিছে, তো মাফ হই করে দিই। তো আমাদের কথা হলে একটা ওনারা মাফ করে যদি দিতে পারি, তার ঘরে আগুন লাগানোর কারণটা কি থাকে? যদি আমরা মাফ হই না করতাম, তার 10টা বাজে বিচারে কাঠগড়ায় দাঁড়াইতাম। সেই সকাল 10টা, এই সকালবেলা 5টা বাজে একটা হুন্ডা, ওনার বিয়ে আইসি সম্ভবত, কিন্তু সিসি ক্যামেরাটা নাই দেখি আমরা ধরতে পারি নাই। একটা লোক দেখছে হুন্ডাটা কত রাখানি যে একটা হুন্ডা ঢুকছে, ঢুকার পর 10 মিনিট পরে চলে গেছে। যদি সিসি ক্যামেরা ডাক্তারে থাকতো আমরা ধরতে পারতাম এই চোটটারে কে আসছে 5টার আগের 10 মিনিট আগে কিছু হবে। তো যিনি এই যে গ্রামের ভিতরে আজকে একটা অশৃঙ্খল করতেছে, তিনি ভিতরে গ্রামের ছেলে ফাঁসানোর জন্য এখন ঘর ফুইরিয়া মামলা দিব। তা আমরা সমাজ এটা মাইনা নিব না, আমরা গ্রামবাসীরা মাইনা নিব না কোনো প্রকারই না। যে একটা খারাপের বিচার হোক, আমরা এটা চাই। যদি মনে করে যে একটা খারাপের লেগে 10টা লোকের সাজা হইব, এটা আমরা মাইনা নিব না। আমরা একজনেরই সাজা চাই, যে অন্যায় করে তারই বিচার হোক। আমাদের গ্রামের আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী কোহিনুর বেগম, ওনার যে অপকর্মগুলো আসলে এখানে আমি মুখ দিয়ে আসতেছে না, সে কীভাবে মুখ দেখায় আমার এটা জানা নাই। কারণ এখানে আমার বড় ছোট ভাই ব্রাদার, চাচা বাতিজা সবাই আছে, এখানে আমি বলতে পারতেছি না। কিন্তু সে অহরহ এই ঘটনাগুলো করেই যাচ্ছে। আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় গ্রামের ভিতরে সে শুধু এই নিজামুদ্দিন বিআই না, আপনার খালিয়ারচরের লোক, পার্শ্ববর্তী গ্রামের লোক, এমনকি আপনারা একটা তথ্য নিয়ে দেখলে সত্যতা খুঁজে পাবেন। চ্যাঙ্গাঙ্গান্দি গ্রামে ডেজারের ব্যবসা করতো আলাউদ্দিন সাহেব, একজন নাম ভদ্রলোক। ওনার ওয়াইফ, আমরা এখানে দাঁড়ায় আছিলাম একদিন, ওনার ওয়াইফ এসে বলতেছে আমার জামাই এখানে।
আপনার জামাই এখানে কি করে, এখানে কোহিনুরের লগে সম্পর্ক আছে। তো সম্পর্ক থাকা অবস্থায় তো বললাম যে দেখেন, যেহেতু আমাদের বাড়ির মান সম্মান প্লাস এখন কোহিনুরের হাত ওই সময় ছিল অনেক লম্বা, টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের নেতাদেরকে দৈরা সেই এই ব্যবসাগুলো পরিচালনা করতো। এবং তারপরে মনে করেন যে ওই মহিলারা বললাম যে আপনি কাজ করেন, আপনার জামাই যেহেতু এখানে আছে, আপনার জামাইকে আপনি নিয়েই চলে যান গা, এখানে আমাদের গ্রামের বা বাড়ির মান সম্মান আছে, তাকে সতর্ক করে দেওয়া হইব। সতর্ক করে দেওয়ার পর যদি সে না শুধরায়, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। তো ওই আলাউদ্দিনের ওয়াইফ এর খাড়ের নিচে থেকে ওই আলাউদ্দিনকে ধরে নিয়ে গেছে। আলাউদ্দিনকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ঘটনা মোটামুটি শেষ। তার এটা প্রায় 6-7 মাস 8 মাস হবে বা 1 বছর হবে আনুমানিক। তারপরে মহিলা বলতেছে যে ভাই আপনারা একটু আপনাদের গ্রামের মেয়ে, আপনারা যদি এটা বিচার না করেন আমি তো আমার স্বামীকে বাইন্ধা রাখতে পারতেছি না। তখন করলাম কি, মহিলারা বললাম আপনি কাজ করেন, আতাউর চেয়ারম্যানের যেহেতু ইউনিয়ন চাঙ্গাকান্দি, আতাউর চেয়ারম্যানের কাছে নালিশ করে আসেন। ওইখানে আতাউর চেয়ারম্যান একটু আপনার জামাই লাগাই দিলে, শশাই দিলে আর এখানে আসবে না, আর এই অবৈধ কাজ করবে না। তখন আতাউর চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছে, আপনারা আতাউর চেয়ারম্যানের কাছে খোঁজখবর নিয়ে সততা যাচাই করতে পারেন। তার পরবর্তীতে এই যে বিআই, ওনার মাসাল্লাহ দিলে লম্বা লম্বা দাড়ি, আওয়ামী লীগের নেতা হোক যাই হোক, এটা বড় কথা না, তার পরিচয় সে 2 অপরাধী। এখন এখানে আইসা আপনার কিছুদিন আগে গত বৃহস্পতিবারে আসছে, এর 2 দিন আগে আসছে। 2 দিন আগে আইসা সকালবেলা রাত্রে আসে 9টা-10টার দিকে, সকালবেলা ভোরে চলে যায়। তো পরে পোলাপাইন গ্রামের যুব সমাজ দেখতেছে যে না, এখানে তো শুধু কোহিনুর না, আমাদের সমাজ আছে, আমাদের সন্তান আছে, বউ বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, তার দেখা দিয়ে আরো কিছু লোক খারাপ হইতে পারে। তারপরে যুব সমাজ তাদেরকে তাকালে রাখছে। 10টার দিকে যখন দেখছে যে কিছু লোক এদিকে যুব সমাজ ইয়ে করে রাখছে যে কোন সময় সে ঘরের ভিতরে ইয়ে করে। তো পরে করছে যুব সমাজ আপনার ইয়া থাইকা কি করছে বুদ্ধি কইরা ঘরের বাহিরের দরজাটা তালা লাগাইয়া দিয়া আপনার ভিতরের বাতি যখন বন্ধ করে, যখন মানে আপনার কি এমনি কমু আমার মুখ দিয়ে আইতেছে না আসলে, অসামাজিক কার্যকলাপ ইয়ে করছে। তখন করছে গ্রামের পোলাপাইন দরজা ভাঙ্গা তাদেরকে ধরে একসাথে ধরছে। ধরার পরে এখানে অনেক মুরব্বী আপনার জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এখানে মনে করেন যে মুরব্বী টুরব্বী সহ যে গ্রামের পোলাপাইন সবাই এখানে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে এখানে সবাই বলতেছে যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, কারণ ইসলাম বলে যে তাদেরকে আপনার মাটির নিচে পুঁতটা পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলার। কিন্তু তারপরও সে যেহেতু এখানে সবার কাছে জবানবন্দি দিছে যে আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমাকে আপনারা আমার মেয়ের সংসারটা টিকানোর জন্য, আমার নাইলে মনে করেন যে ক্ষতি হইব, কিন্তু আমার মায়ের সংসার যাতে টিকে সেই ব্যবস্থা করেন, আমি আর জীবনে ভুল করবো না। গ্রামবাসী তাকে সতর্ক করে দিয়া আপনার পুরা ইয়ে করে সতর্ক করে দেওয়ার পরে ওরা মাফ করে দেওয়া হয়েছে। মাফ করে দেওয়ার পরে সে কার বা কোন ইয়ার পরামর্শে নিজের ঘরের মাল সামানাগুলো সরাইয়া, শুধু একটা পুরাতন একটা ফ্রিজ ছিল আর একটা ভাঙ্গা খাট ছিল, এটার ভিতরে সে নিজে আগুন ধরাই দিয়া এখন থানায় গেছে মামলা করতে। আর থানা বা আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তার ব্যাপারে মোটামুটি অবগত, সে কতটুকু ভালো মানুষ বা খারাপ মানুষ আপনারা জানেন। থানায় মামলা নেয় না নেওয়ার পরে কিছু লোক আওয়ামী লীগের এর বুদ্ধি দিছে যে থানায় মামলা নিবে না তোমার, তুমি কোর্টে যাও। সে কোর্টে যায়া সম্ভবত আজকে কোর্টে থেকে মামলা করে আসছে। এখন কে বা কার নামে করছে তা সঠিক জানি না, কিন্তু আমরা এই মহিলার আপনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ সে এই গড় পড়ছে, ভবিষ্যতে সে আরো বড় ধরনের কোনো অকারণ ঘটায় এই সাপমারা শান্তিপ্রিয় গ্রামটাকে সে এই বিয়ের সাথে যে নাজিম উদ্দিন এই লোকটার সাথে এর আজ থেকে 2.5 বছর যখন থেকে আত্মীয় হয়েছে তখন থেকে আসা যাওয়া, কয়েকবার সতর্ক বলে দিচ্ছি যে দেখ এটি করা ভালো না, গ্রামের মান সম্মান যাবে। হ্যাঁ ওইটাও মানে নাই। হ্যাঁ আরেকটা অকারণ ছিল, আরেক ওই এক ভাড়াজের এক পোলার সাথে ওই মহিলা বিচার চাইছে। আমি লাস্ট পজিশনে বলে দিচ্ছি দেখ মানুষের জীবনে খারাপ কাজ করে এককাল, কিন্তু এখন এই তোর জন্য আরেকজনের ফ্যামিলি নষ্ট, আমি খারায় হারা কিরা কসম কাড়ার একটা বিচার করেছিলাম তুই আর এইসব ব্যাপারে বাবা আর করিস না, গ্রামে ভালোভাবে চল। সে সেই কথাটা নামাই না, হ্যার এইটাই হ্যার কার্যকলাপ। আর এখানে হ্যার বাপ ভাই আত্মীয় স্বজন আছে, হ্যাঁ কোনোদিন বলে না হ্যাঁ যে তুই কেন খারাপ কাম করস, তোর কি এর বিচার, তোর জামাই থাকে বিদেশ, তোর জামাইয়ের তো কোনো ঝগড়া না, তোর ছেলে মেয়ের ঝগড়া না, তুই কেন বিচার করস। এর কিছুদিন আগে হ্যাঁ একটা ঘটনা, একটা মোটর চুরি হয়েছে গ্রামের ভিতরে। মোটরটা আসলে হ্যাঁ জামাই চুরি করে নাই, ব্যক্তিগত হ্যাঁ চুরি করে না, আমগো দীর্ঘ বিশ্বাস, কিন্তু হ্যাঁ বলে হ্যাঁ জামাই চুরি করছে। হ্যাঁ জামাই চুরি করছে, তখন এই বিচারের ভিতরে আসার পরে হ্যাঁ জামাই হ্যাঁ বউয়ের সাক্ষী হিসাবে আর জামাইয়ের চোর বানাই 50টা জরিমানা করে গেছি, আমি এককভাবে ডিক্লেয়ার দিয়েছি 50টা জরিমানা দিয়ে দেবে, তুই চুরি করস নাই, তোর বউ তোরে বলছে তুই চুরি করছ। পরে এই কথা করার পরে করছে হ্যাঁ মোটর চুরি করছে আওয়ামী লীগের নেতাকে দিয়া হ্যাঁ দামা চাপা দিয়া হ্যাঁ করছি বউ জামাই রে বউ ছেড়ে যে বউ জামাই এই ছাড়া ভাঙ্গা বউ নিয়া এই গ্রামে বসবাস করে। আমরা একটা কথা বলতে পারি না, কোন একটা লোক বলে যে ছাইরা দিচ্ছে,
হ্যাঁ ছাইরে দিছে এই বোর্ড সংসারী করে এর ভিতরে কোন একটা মুসলমানে বলার দরকার যে ছাড়ছে হিল্লা দেয় নাই হ্যাঁ আবার সংসারে কোন ভিত্তিতে করে আমরা গেলে কিভাবে সমাজ করি বলে না আমরা কেউ বলতে পারি না। কারণ একটা কথা হচ্ছে কি আমরা স্বৈরাচারী সরকার আমলে আমরা সঠিক কথাটা বলার আমার শক্তি ছিল না। যদি বলি তাহলে আমাদের ফিটিং দিত বড় বড় নেতান্ত টাকা দিয়া নেতান্ত তো সেই নেতার আগিয়া আমার টাকা দিয়ে ফিটিং দিয়ে আমাকে বিচার করতো আমার থেকে আমি বিচার করে হ্যাঁ বিচারক হ্যাঁ জিততি হ্যাঁ যা করে তাই ভালো। তো সেদিন 11টার সময় রাত্রে ধরা খায় এই নাজিমউদ্দিনের বিয়ের সাথে পোলাপানি ধরে পরে লাস্টে আমি আসি ওইখানে অসামাজিক কার্যকলাপ করার সময় হ্যাঁ দুইজনে এক রুমের ভিতরে ধরা খাওয়ার পরে রাত্রে 11টার সময় ওইখানে পোলাপানি ধরে ডাকছে। ডাকার পরে আমি আরে বলছি যে ঠিক আছে এইখানে যে খারাপ কাজ করছো খারাপ কাজের সঠিক একটা বিচার দরকার। হ্যাঁ দুজনে স্বীকৃতি দিছে আর অন্যায় করছে অন্যায় করার পরে কেছি যে বিচারক আমরা যদি বিচার করি এই গ্রামের ভিতরে যদি তোর বাপ আছে তোর বাপ যদি বলে যে আমার মায়ে অন্যায় করছে আমরা এখান থেকে চলে যাবো তোর বাপের বিচার তোর বাপে করে যাবো। আর বাপ মায়ে হেরা অস্বীকার করছে যে হ্যাঁ আমার মেয়ে না খারাপ করানোর পরে লাস্ট পজিশন আবার মেয়ে বিয়ে দিছে বিয়ের কাছে। আমরা মানবিক দৃষ্টিতে আমি চাচ্ছিলাম যে সকালবেলা গ্রামের সব অত্র এলাকার মানুষ নিয়ে একটা সঠিক একটা বিচার করে দেবো। কারণ হ্যাঁ জানাবে তো অকারেন্স করে হ্যাঁ আরেকটা মহিলা করবো আরেকটা পোলা করবো এই অকারেন্সটা যে না করে সেই জায়গাতে এই বিচারকের ভিত্তিতে আমরা আরো অনেক গ্রামের মেম্বার ছিল পার্শ্ববর্তী এলাকার 2জন মেম্বার ছিল একজন মেম্বার ছিল একজন নেতা ছিল হ্যাঁ বসে আমরা রাত্রে ঘটনাস্থলে তারপরে কিছু লোক যেহেতু করছে মাপ টাপ করে দিয়ে যেভাবে করতে আমরা সেইভাবে দামা চাপা দিয়ে হ্যাঁ 2জনের কথা শিখে তারা শিকারাইছে সত্য কথাটা বলছে। একজনের 50টা ভোট নিল আইসি আর হ্যাঁ বলছি তুই গ্রাম থেকে চলে যাবি গ্রামের থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে হাঙ্গো বিচার মাইনে হ্যাঁ চলে গেছে। সকালবেলা করছে কি আবার হ্যাঁ নিজের ঘরে নিজে আগুন জ্বালায়া ওই যে জামালের বাপ এর শ্বশুর এর শাশুড়ি এর একটা দেবর আছে ওই ভালো পোলার নামে সবাই শহীদ আছে ভালো পোলা মানে হ্যাঁ একটা সাজানো ঘটনা ঘটে চাইতেছে এখন ওই লোকটি এই বুড়া একটা অসহায় লোক ওই ছেলে ঘরে দিয়া সাজায় মামলা কইরা হের ঘর পুইরা দীপনগর ঘা ঘর ফাঁসাই দিব। কিন্তু এই মিথ্যা অবিচার আর যে কাজটা আগে কইরা গেছে খারাপটা এখন যে আর না করতে পারে কিন্তু কুইনুর যে পাপ করছে কুইনুর আমার পার্সোনাল শত্রু না কিন্তু এর পাপের সাথে হ্যাঁ যে খারাপ এর বিচারক আইন যদি আমরা বিচারই চাই আমরা গ্রামবাসী চাই বিচার। একটা কথা এই গ্রামের ভিতরে অন্যায় অবিচার অত্যাচার একটুও থাকতে পারবো না। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এখন আমরা সঠিক আমরা সহজ মানুষ আমরা গ্রামে মুজিমাল্লা খাইটা যাই একে আমরা সবাই নিয়ে ভালো চলছি। এই গ্রামটা আমরা সবাই একত্রভাবে চলতাম। আমার গ্রামের ভিতরে 700 বোর্ডে থেকে আমার চেয়ারম্যান হয়ে গেছে 9 বছর চেয়ারম্যান করেছে আমরা একত্রতার কারণে মেঘদাতে জানে যে সাপমারা একটা বিএনপির ঘাঁটি হ্যাঁ একত্রভাবে চলে। আমরা 10টা বছর 16টা বছর যে অত্যাচার ও বিচার ছিলাম আমরা কারো কাছে বিচার দিতে পারি নাই আমরা বিচার দিচ্ছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে বিচার করছে। আমরা এখন চাই একটা সঠিক ভাবে চলতে পারি সঠিক একটা যে বিচার হয় এই খারাপ কুইনুরের অসাধ্যে এই কুইনুরের যে অবকর্মের ভিতরে যে জড়িত থাকবো তারা যে কথা দিয়ে সাহায্য করবো এই গ্রামে সে পার পাইব না এই গ্রামে কাউরে ছাড় দেওয়া হবে না। কিন্তু কেউ যদি খারাপ কামে প্রশ্রয় দেয় আমি বলতে না যদি আমিও খারাপ কামে প্রশ্রয় দেয় আমার যে আমি একটা বিচারক এই গ্রামে আমার সাজাও যেটা সঠিক সেই জিনিসটা চাই। আমরা এতটুকুই আমরা এই যে খারাপ চরিত্র লোক কুইনুরের মতো যে উচ্ছৃঙ্খল লোক গ্রামের যারাই আছে যারা মহিলা পুরুষ আছে তারাও যে ভালো হয়ে যায় পরবর্তীতে পাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কুইনুরের সঠিক বিচার চাই।